99% হচ্ছে সব শেখ হাসিনার আমলে পুলিশ, শেখ হাসিনার আমলে আমলা। সরকারের মধ্যে ২ টা সরকার চলতেছে। একটা হচ্ছে জেনারেল ওয়াকার সরকার, একটা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার। আপনি যদি গতকালকে আমি দেখলাম যে জুলকারনাইন স্যার যে আমি মনে করি সরকারের মুখপাত্র প্লাস মানে আম ওয়াকার সরকারের মুখপাত্র। সে একটা লিস্ট দিয়েছে যে আ সমস্ত যারা কয়েকজন আমি এক্সাক্টলি না সংখ্যাটা ভুলে গেছি। উপদেষ্টা যাদেরকে নির্বাচনের আগে নিষ্ক্রিয় রাখতে হবে। তা আমার কাছে যেটা মনে হইলো যে এই পোস্টটা দেওয়ার একটাই, খলিলুর রহমানকে নিষ্ক্রিয় করা উচিত। আ ধন্যবাদ মুনির ভাই আমাকে অনেকদিন পরে আবার ডাকার জন্য। আর আমি আজকে স্পেশালি খুশি ফেরদৌস স্যার এবং হাসিন স্যারের সাথে এই অনুষ্ঠানে আসতে পেরে। আমি আ স্যারদের কথা শুনেছি এবং স্যারদের সাথে সম্পূর্ণ একমত। আমি শুধু একটা জিনিস এড করতে চাই যে সেটা হচ্ছে ১ম এ হচ্ছে যে ছাত্র ছাত্ররা ইনকিলাব মঞ্চ যারা তারা চাচ্ছে একটা জাতিসংঘের নামটা আসতেছে বিকজ তারা চাচ্ছে একটা নিরপেক্ষ আ তদন্ত এবং নিরপেক্ষ তদন্ত এখন পর্যন্ত যারা পুলিশ এবং অন্যান্য সংস্থা যেগুলো করেছে, এগুলো প্রশ্নবিদ্ধ আমাদেরকে কনভিন্স করতে পারে নাই। জনগণকে কনভিন্স করতে পারে নাই, ইনকিলাব মঞ্চকেও কনভিন্স করতে পারে নাই। সো আমি মনে করি এখানে তাদের দাবিটা ঠিক আছে, বাট কথা হচ্ছে জাতীয় লেভেলের একটা কমিশন করলেও এই ধরনের ইনভেস্টিগেশন কমিশন করলে বেটার হতো। মানে দেশের মধ্যে কারণ জাতিসংঘ এটাকে অ্যাপ্রুভ করে তারা রাজি হবে এটাও তো একটা এটাও একটা লং প্রসেস এবং আমি ফাইনালি বলবো যে এই টাইমটা বেছে নেওয়া যেটা এই মুহূর্তে যেটা আমরা সবাই অপেক্ষা করতেছি একটা নির্বাচনের জন্য দেশের মধ্যে হাজার হাজার সমস্যা স্পেশালি বিচার পাওয়া নিয়ে সমস্যা এবং হাসিন স্যার যেটা বলেছেন একমাত্র জামাত ইসলাম ছাড়া এই বিচার করা নিয়ে কেউ স্পষ্ট কোনো বার্তা কোনো রাজনৈতিক দল দেয় নাই। এরকম একটা সময়ের মধ্যে ১ম এ আমাদের মধ্যে বিভিন্ন ধরনের সরা হইছে যে জামাত চায় হচ্ছে নির্বাচন ভন্ডুল করতে। একবার শুনি বিএনপি চায় নির্বাচন ভন্ডুল করতে। বাট এট দ্য এন্ড হচ্ছে কারা এই নির্বাচনটা ভন্ডুল করতে যাচ্ছে এটাই আমরা দেখার চেষ্টা করতেছি। এখানে আ যেটা বলেছেন আ স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্যার উনি অ্যাকচুয়ালি আমি বলব এই ম্যানেজমেন্টটাতে লেজে গোবরে করা ফেলা যেটা আরকি সেটা। নরমালি এই ধরনের এই ইনকিলাব মঞ্চ তো হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে তো রওনা দেয় নাই। আগের থেকে তারা ঘোষণা দিছে। এই ধরনের সিচুয়েশন ম্যানেজমেন্ট করার জন্য দেয়ার আর প্রসিডিউর। আ সেটা হচ্ছে আগের থেকে একটা টিম গিয়ে বা সরকারের প্রতিনিধি গিয়ে তাদের সাথে দেখা করতে পারতো, তাদের সাথে কথা বলতে পারতো, তারা কি করতেছে জিনিসটা বুঝাইতে পারতো যে একটা উইন উইন সিচুয়েশন এ তারা যেতে পারতো। তারা বলতে পারতো যে সামনে কিন্তু নির্বাচন আছে। আমরা নির্বাচনের আগে এখন যদি আপনারা প্রধান উপদেষ্টার ইয়াতে যান তাহলে এটা শেষ পর্যন্ত ভায়োলেন্স হবে। ভায়োলেন্সটা আপনাদের জন্য খারাপ হবে, সরকারের জন্য খারাপ হবে। সো আমরা একটা উইন উইন সিচুয়েশন কি হ্যাঁ, আপনারা এখানে যখন আসতে থাকবেন, আপনারা আসবেন, ওখানে আসবেন। সরকারের একজন ইম্পোর্টেন্ট প্রতিনিধি থাকবে আপনাদের এই সবকিছু জিনিস জানার জন্য। আপনারা স্মারকলিপি বা কোনো কিছু যেটা দিবেন এটা আমরা গ্রহণ করব। মোট কথা হচ্ছে কোনো ভায়োলেন্স ছাড়া এই জিনিসটা এন্ড করা যেত বলে আমি মনে করি সরকার থেকে যদি কোনো ইনিশিয়েটিভ নিত। কারণ ছাত্ররা এতদিন ধরে চিল্লাচিল্লি আমি বারবার ছাত্ররা বলতেছি বিকজ তারা ৩১শে জুলাই আন্দোলনে তারাই হচ্ছে মূল ভূমিকা এবং তারা ইনকিলাব মঞ্চ এটার পার্ট। তারা চাচ্ছে সরকারের একটা রেসপন্স। তারা আমি মনে করি না যে নির্বাচনের আগে তারা এরকম একটা সিচুয়েশন তৈরি করে দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে চায় যেটা সামনের নির্বাচনকে বাধা দিবে। বাট সরকারের এই মিসহ্যান্ডেলিং স্যার যেটা বলেছে আগে যে অলমোস্ট 99% হচ্ছে সব শেখ হাসিনার আমলে পুলিশ, শেখ হাসিনার আমলে আমলা। এরাই কি চাচ্ছে কিনা এটা নিয়ে আমার এখন যথেষ্ট সন্দেহ হচ্ছে। কারণ এই সিচুয়েশনটা আমার মতে খুব ইজিলি এবং ছাত্র যারা আছে তারা অবিবেচক না। তারা জানে সামনে একটা নির্বাচন এবং তারা যদি সরাসরি প্রধান উপদেষ্টার বাসার দিকে যায়, সরকারের কোনো সংস্থার দিকে যায়, কোথাও ঘেরাও কর্মসূচি করে পুলিশ শেষ পর্যন্ত এটা বাধা দিবে। কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে যদি তাদের সাথে আগে থেকে কনট্যাক্ট করা হইতো আমি মনে করি এই জিনিসটা নেগোশিয়েট করা যেত একটা বোথ সাইডের জন্য একটা উইন উইন সিচুয়েশন হতো। এখন কি হলো তারা ফায়ার ওপেন করেছে যেটা আমি বুঝতে পারলাম সংবাদ থেকে হাসিন স্যারের যেহেতু গ্রাউন্ডে আছে ওখান থেকে। সো এখন সিচুয়েশনটা অ্যাকচুয়ালি এক পার্টি ক্যাশ করার চেষ্টা করে। কারা করবে? সেই শেখ হাসিনার পার্টি যারা আছে তারা এখন এটাকে ক্যাশ করে সামনে ফিউচারে নির্বাচনটাকে ভন্ডুল করার চেষ্টা করবে। তো আমি মনে করি যে সরকারের এখনো সময় আছে যাতে ফার্দার
ইনকিলাব মঞ্চ যারা কোনো ভায়োলেন্স বা কোনো এক্সট্রিম কোনো কিছুর দিকে না যায়, আমি ফাইনালি বলবো যে তাদের এই সময়টা চুজ করা অ্যাকচুয়ালি রাইট ছিল না। এই টাইমে করলেও কোথাও ঘেরাও দেওয়া বা কোথাও অ্যাগ্রেসিভ ভাবে এগিয়ে যাওয়ার থেকে উচিত ছিল হচ্ছে কোথাও গিয়ে একটা মানে শান্তিপূর্ণভাবে কোনো কিছু করা, যেহেতু সামনে একটা নির্বাচন আছে। সো তাদেরকেও কারা উৎসাহ দিচ্ছে কিনা এটা তদন্তের প্রয়োজন আছে। এখন আপনি তদন্ত কাকে করতে বলবেন? আমি আমার নিজের গোয়েন্দা সংস্থা, দেশের গোয়েন্দা সংস্থাকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি হাদির যে ঘটনা হইছে এই ঘটনার সাথে গোয়েন্দা সংস্থার একটা অংশ জড়িত। কারণ তাদের পালিয়ে যাওয়ার ট্রেইলটা কভার করেছে। আমি মনে করি যে সরকারের মধ্যে ২ টা সরকার চলতেছে। একটা হচ্ছে জেনারেল ওয়াকার সরকার, একটা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার। আপনি যদি গতকালকে আমি দেখলাম যে জুলকারনাইন স্যার, যে আমি মনে করি সরকারের মুখপাত্র প্লাস মানে আম ওয়াকার সরকারের মুখপাত্র, সে একটা লিস্ট দিয়েছে যে আ সমস্ত যারা কয়েকজন, আমি এক্সাক্টলি না সংখ্যাটা ভুলে গেছি। উপদেষ্টা যাদেরকে নির্বাচনের আগে নিষ্ক্রিয় রাখতে হবে। তা আমার কাছে যেটা মনে হইলো যে এই পোস্টটা দেওয়ার একটাই, খলিলুর রহমানকে নিষ্ক্রিয় করা হচ্ছে তাদের মেইন এইম। হাসিন স্যার যে কথাটা বলল যে একজন লেফটেন্যান্ট জেনারেলকে প্রমোশন দেওয়া হইছে, পোস্টিং হিসেবে সিজিএস দেওয়া হচ্ছে, কিন্তু জেনারেল ওয়াকার যেটা দিচ্ছে না। মানে এটা একটা মানে চরম একটা ধৃষ্টতা। মানে জেনারেল ওয়াকার নিজে এত পাওয়ারফুল নিজেকে মনে করতেছে যে একজন লেফটেন্যান্ট জেনারেল হইছে এবং তাকে প্রমোশন দিচ্ছে না। কি জন্য? বর্তমানে যে নির্বাচনটা চালাবে, এই নির্বাচনটার মেইন অ্যাক্টিভ রোলে থাকবে চিফ অফ জেনারেল স্টাফ। তাকে যদি একজন লেফটেন্যান্ট জেনারেলকে দেওয়া হয়, তাহলে তার নির্বাচিত যে লেফটেন্যান্ট জেনারেল আছে, যাকে সে আগের থেকে সেট করে রাখছে, যার কিছুদিন আগে মাসখানেক আগে ভারতে যাওয়ার কথা ছিল, ওটা আমরা যখন কথা বলছি উনি নিজে না গিয়ে, জেনারেল ওয়াকার না গিয়ে ওই সেই লেফটেন্যান্ট জেনারেলকে পাঠিয়েছে। সেই লেফটেন্যান্ট জেনারেল তার নিজের কাজের বাইরে গিয়ে নির্বাচন রিলেটেড একটা কি একটা প্রেস কনফারেন্সের মধ্যে কথা বলেছে, যেটা হচ্ছে উনার করার কথা না। সো এরকম একটা সিচুয়েশনে জেনারেল ওয়াকার কেন সিজিএসটাকে এত ইম্পর্টেন্ট মনে করতেছেন, যে সরকারের একজন উনি প্রকাশ্যই বলতেছেন তারা একটা নির্বাচন চান যেটার মধ্যে কোনো ইয়া হবে না, কোনো ইয়া হবে না, যে কোনো সিচুয়েশন তারা ম্যানেজ করবে নির্বাচনটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য। গ্রাউন্ডে যে অফিসাররা ডেপ্লয় আছে, তারা জনপ্রতিনিধির সাথে কথা বলতেছে, ভিডিও আমরা দেখতেছি, তারা চাচ্ছেন যে কোনো কোনো কিছু গন্ডগোল হবে না। তাহলে সিজিএস, একজন সরকারের প্রতিনিধি সিজিএস আসলে এখানে হোয়াট মেক্স দ্য ডিফারেন্স? এখানেই জেনারেল ওয়াকারকে অবিশ্বাস করার বীজ লুকায়িত আছে, যে উনি এত সিরিয়াস কি জন্য, যে এত ৮-১০ দিন হয়ে গেল এখনো একটা লেফটেন্যান্ট জেনারেলের প্রমোশন এবং পোস্টিং অর্ডারটা উনি দিচ্ছে না। তো আমি ফাইনালি এটাই বলবো যে সরকারের আহ ওই যে যেটা বলছি, জুলকারনাইন স্যার যে এই লিস্টটা দিয়েছে, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে এই উপদেষ্টা খলিলুর রহমানকে নিষ্ক্রিয় রাখা। তো এই ধরনের জনমত ইয়া করার চেষ্টা করতেছে। সো আমি এখানে মনে করি যে সরকারের পঞ্চের যে গুলির ইনসিডেন্ট যেটা হয়েছে, এটা অসম্ভব নিন্দনীয় এবং স্যারের সাথে আমি একমত। ঢাকার যে পুলিশ কমিশনার, এটাকে চেঞ্জ করে দেওয়া উচিত। ইভেন যে যিনি এখন আইজি আছেন, পুলিশের প্রধান আছেন, উনি নিজেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে তার নাম আছে, তাকে তাকে তার এগেইনস্টে কোনো কাজ না করে, আরে আমি আর কি বলি, জাহাঙ্গীর স্যারেরই তো নাম আছে। তো এত কিছুর পরেও কোনো কিছু না বলে, কোনো অ্যাকশন না নিয়ে এই জিনিসটাকে উস্কানি দেওয়া হচ্ছে বলে আমি মনে করি। আমি মনে করি সরকার যথেষ্ট এটা শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য যথেষ্ট কাজ করতেছে না। এর মধ্যে সরকারের কোনো এভিল প্ল্যানের অংশ থাকতে পারে। ধন্যবাদ।